হোসেন মিয়ার ময়না দ্বীপের মতোই এক অদ্ভুত দ্বীপ হাতিয়া। তফাৎটা শুধু পদ্মার কোলে নয়, মেঘনা আর বঙ্গোপসাগরের কোলে বেড়ে উঠেছে এটি। প্রখ্যাত জ্যোতির্বিদ টলেমির বিবরণ অনুযায়ী এই দ্বীপের বয়স প্রায় ৩,০০০ বছর। হাজার বছর ধরে হাতিয়ার এই মানুষগুলো লড়াই করে চলেছে প্রকৃতির সঙ্গে। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস তাদের নিত্যসঙ্গী। নদী ভাঙার আগ্রাসন নিঃস্ব করেছে বহুজনকে। তবুও বারবার ঘুরে দাঁড়ানো, মাথা উঁচু করে নিজের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। তো বান্ধুয়া নাহলে তো এমনি কষ্ট করি আমরা যাই বেরুসু বইতে সরকারে বেই করে দিছে আমরা বইছি সরকারের জায়গার মধ্যে বইছি আমরা যাই সরকারের বের মধ্যে বইতে দ্বীপকে ঘিরে জন্ম বহু চরের, যেখানে বসতি গড়ে তোলা মানুষের স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা খুবই ক্ষীণ। পানি জ্বর আইয়ে তুফান আই আমরা ঘর নাই দরজা নাই আইসি স্বামীরা রিক্সা চালা কর্ম করি যাই তারা তা খাই। কারণ হাসপাতাল নাই, কোনো একটা আমরা কিনে দিয়ে বানগা নাই, বানগা হইতো তারপর যাই কিছু মাত্র আমরা উপসংঘ হইতাম। জায়গা জমি নাই, কিছু নেই, এখন কি করি আমরা বাঁচি। প্রকৃতি যেমন কেড়ে নিয়েছে বহু কিছু, তেমনি প্রতিদানও দিয়েছে। দ্বীপের কোথাও পা ফেললেই দেখা মিলবে সুন্দরের। সবুজ চাদর গায়ে জড়িয়ে রেখেছে পুরোটা। পরতে পরতে সুন্দরকে আবিষ্কার করবে যে কেউ। সরকারের, প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দুদের অবহেলার কারণে এটা উন্নতির দিকে হইতেছে না। সত্যিকার অর্থে যদি এটা পর্যটন কেন্দ্র গড়ার যদি সরকারের একটা মনোভাব হয়, তাহলে মনে হয় যেন এখানে বাংলাদেশের আরেকটা কক্সবাজারের মতো আরেকটা সুন্দর পর্যটন কেন্দ্র স্থাপন করা যায়। যত দুঃখ কিংবা কষ্টই হোক না কেন, দ্বীপ ছেড়ে পালাতে চায় না কেউই। এখানেই স্বপ্নের চাষবাস, এখানেই বসবাস। দেশের মানচিত্রের একেবারে দক্ষিণে দেখুন, বদ্বীপ এই বাংলাদেশের সেই দক্ষিণের দ্বীপটির নামই হাতিয়া। নদী আর সাগরের মোহনায় বেড়ে ওঠা এই দ্বীপে মানুষ বসবাস করে, আর বসবাস করা এই মানুষগুলো প্রত্যেকেই যুদ্ধ করে প্রকৃতির সঙ্গে। সত্যিকার প্রমিথিউসের মতো যুদ্ধ করা এই মানুষগুলো এক একজন সত্যিকার জীবন নাটকের এক একটি গল্প, এক একটি চরিত্র। একবার ঘুরে এসে দেখে যেতে পারেন এই হাতিয়া দ্বীপকে, একবার ঘুরে এসে দেখে যেতে পারেন এই হাতিয়া দ্বীপের মানুষের জীবনযাপনকেও। সাইফুদ্দিন রবিন, সময় সংবাদ, হাতিয়া।